বুঝতেছো না? এই যে তোমারে জোহরের নামাজের উপহার দিয়ে গেলাম, কতগুলো তার কাটা, নামাজ পড়ে যখন উঠবা পায়ের মধ্যে ফুটবে, আমাদের মনেও খুশির লাড্ডু ফুটবে। ম্যাডাম, একদম জুতা দুইটার মধ্যেই এত বড় বড় তার কাটা দিয়ে আসছি। আজকে যখন উঠবে তখন বুঝবে সিনিয়রদের টপকায়া প্রমোশন হইলে কত জ্বালা তা সহ্য করতে হয়, বুঝছেন? একদম ঠিক বলেছেন, আমি জাস্ট ওকে সহ্য করতে পারতেছি না। আমরা এই অফিসে কত মাস যাবত কাজ করতেছি, আমাদের প্রমোশনের কিছুই নামগন্ধ নাই। আর এই যে এই বদমাসটা অফিসে আসছে মাত্র হলো 1 মাস, এই 1 মাসের মধ্যে ওর প্রমোশন, ওর কত কিছু, বস পর্যন্ত ওকে আমাদের থেকে বেশি পছন্দ করে। আজকে বুঝবি ঠালা কাকে বলে। যখনই নামাজ থেকে উঠে তুই জুতাটা পরবি তখন টের পাবি তোর পায়ের মধ্যে তার কাটাগুলো কেমনে কেমনে বিধে। আমারই ভুল হয়েছে আপনার উপর ভরসা করা। আপনাকে ভরসা করেছিলাম যে না ঠিক আছে সৈকত সাহেব সব থেকে ইন্টেলিজেন্ট, তাকে দিয়ে কাজটা করে কাজটা পারফেক্ট হবে, কিন্তু এখন তো দেখছি সে ঘুরে বালি উল্টা সে সুস্থর করে চলে গেল। আপনাকে দিয়ে কাজ হবে, আপনার প্রতি যা ভরসা ছিল আজকের থেকে সব শেষ। এই যে আপনি এরপরে যখন নামাজ পড়তে আসবে ওর জুতার মধ্যে তার কাটা দেওয়ার দায়িত্ব আপনার। আর এবার যদি কোনো গরমিল হয়েছে না তারপর দেখেন কি করি আমি। আসরের নামাজ পড়ো না, পড়ো, তারপর মাগরিবের নামাজ আর পড়তে পারবে না, কারণ তোমার পা বিচ্ছিন্ন হয়ে যাবে। সৈকত সাহেবরে দিয়ে তো কিছু হয় নাই, এবার আমি নিজে দিয়েছি, এবার ঠিকই হবে আর ম্যাডাম খুশি হবে। পড় নামাজ। ম্যাডাম, সৈকত সাহেবরে দিয়ে তো কিছু হয় নাই, এবার আমি তার থেকেও বড় সাইজের তার কাটা বসাই দিয়ে আসছি, এবার অবশ্যই আমাদের প্ল্যান সাকসেস হবে। এবার যেহেতু তার কাটাটা লম্বা, ওর পায়েও না ঠিক অতটুকু লম্বা করেই ঘা হবে, তারপরে বুঝবি আমার সাথে টক্কর দেওয়ার কি মজা। আসছে 1 মাস হয়েছে, এর মধ্যে প্রমোশন, বসকে হাতিয়ে নেওয়া, সব কিছু, তাই না? আশ্চর্য, আপনি না বললেন এবার সৈকত স্যারের থেকেও বেশি বড় তার কাটা দিয়ে আসছেন ওর জুতার মধ্যে? কোথায়? ওই তো সেম সুসুকে দিব্যি চলে গেল। কি হলো? কিছুই তো হলো না। কি করেন আপনারা আমি বুঝি না। আসলেই আমি দিয়েছি, কিন্তু সে কিভাবে হেঁটে গেল আমি নিজেও কিছু বুঝতে পারতেছি না। একই কথা আমারও ম্যাডাম, আমিও তো দিয়েছিলাম, আমার বেলাও তো হেঁটে হেঁটে চলে গেল। আচ্ছা ম্যাডাম, এক কাজ করেন না, এবার তার কাটাটা না হয় পরের ওয়াক্তে আপনিই দিয়েন, পরে তো আবারও নামাজ পড়তে আসবে। এইটার আপনাকে বলতে হবে না, এই কাজটা এখন আমাকেই করতে হবে। আপনাদের দুজনকে দিয়ে কিচ্ছু হবে না। এর পরের ওয়াক্তে যখন ওর নামাজ আসবে না, আমি নিজের এই হাত দিয়ে তার কাটা বসিয়ে দিয়ে আসবো, তারপরে দেখবেন ওর পা থেকে কিরকম করে রক্ত ঝরে। সৈকত সাহেব আর ওই ম্যাডাম তো কিছুই পারলো না। এবার আমি দেখাবো কত ধানে কত চাও, তাই না? বসকে ইমপ্রেস করা আজকের পর করিস, খুব ভালো করে বসকে ইমপ্রেস করিস। বাস, নামাজটা পড়ে খালি ওঠ আর জুতাটা পর, তারপর দেখবি প্যারেকগুলো কিভাবে বিধে। কি ব্যাপার সৈকত সাহেব? আর এই যে আপনি, এখন দেখবেন খেলা কিভাবে জমে। নিজের হাতে আমি গুনে গুনে না 2 পায়ে 10টা 10টা করে 20টা তার কাটা দিয়ে আসছি। এইবার ওর পায়ের অবস্থা যে কি হয় জাস্ট আপনারা দেখবেন আর আমার গুণগান গাইবেন। আফটার অল কাজটা তো আমিই করলাম।
জুতো পরে ফেললো। ওই তো হেঁটে চলে যাচ্ছে ম্যাডাম, নিচে নেমে যাবে তো। ম্যাডাম বিষয়টা দেখতে হয়, আসেন তো, ধরবো রে। আলিফ সাহেব দাঁড়ান, আপনার জুতাটা খুলুন তো। জুতা কেন খুলতে হবে? আমি আপনার জুতা খুলতে বলছি, খুলুন, আর জুতাটা খুলে হাতে তুলুন জলদি। ম্যাডাম খুলতে বলছে, খুলেন না। ম্যাডাম আপনি কি দিলেন? এটা তো পাতা। এটা কি করে সম্ভব সৈকত সাহেব? আমি নিজের হাতে এখানে তাল কাটা দিয়েছি, সেখানে তাল কাটা নাই, এখানে সব পাতা। পাতা কি করে আসলো? একইভাবে আমিও দিয়েছিলাম, উনিও দিয়েছিল। হ্যাঁ, আমরা তো 3 ওয়াক্ত নামাজের সময় আপনার এই জুতার মধ্যে তার কাটা দিয়েছিলাম, আর আমি নিজের হাতে তার কাটা দিয়েছিলাম। এগুলো পাতা কি করে আসলো? কি হচ্ছে সব? এখনো বুঝতে পারতেছেন না কতটা নির্বোধ আপনারা? কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর আনুগত্য স্বীকার করি, আমি তার পায়ে সেজদা করি। এই জন্য উপর থেকে উনি আমাকে রক্ষা করছেন। কেন করতেছেন এইগুলা? আমরা তো মুসলিম জাতি, আমরা তো সবাই মুসলিম, তাহলে কেন এই হিংসা? আমাদের ইসলাম কি আমাদেরকে হিংসা করতে শিখাইছে? আমাদের ইসলাম আমাদেরকে শিখাইছে যেন আমরা একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হই। আমরা একই কোম্পানিতে চাকরি করি, তাহলে আমরা একজন আরেকজনের প্রতি কেন এই হিংসাটা রাখবো? ও আচ্ছা, আমার উন্নতি দেখে হিংসা? কেন হিংসা করতেছেন বলেন তো? আপনাদেরও উন্নতি হবে, শুধুমাত্র ওনার আনুগত্য স্বীকার করুন, ওনার পায়ে সিজদা করুন, ওনার দেখানো পথে চলুন, ইনশাল্লাহ আর কোনো কিচ্ছু লাগবে না। কি ভাবছেন আপনারা? এই যে আপনারা আমার ক্ষতি করার চেষ্টা করছেন, আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। ওনার পায়ে সিজদা করি, ওনার দেখানো পথে চলি, এই জন্য আমার দৃঢ় বিশ্বাস ছিল উনি আমার ক্ষতি কখনো সাধন করবেন না। এই জন্য আমি আপনাদেরকে কিচ্ছু বলি নাই। আর দেখুন, আপনারা যেখানে তার কাটা রাখছিলেন সেটা আল্লাহর পক্ষ থেকে পাতা হয়ে গেছে, আরামদায়ক একটা জিনিস হয়ে গেছে। তাই বলি কি, ওনার আনুগত্য স্বীকার করুন, ওনার পায়ে সিজদা করুন, ওনার দেখানো পথে চলুন, ইনশাআল্লাহ আপনাদেরও উন্নতি হবে, কেউ ঠেকাতে পারবে না। আলিফ সাহেব দেখুন, আসলে আপনার সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। আমি আপনার প্রতি জেলাস হয়ে আমি এত বড় একটা পাপ করছি, আপনার নামাজে আমি বিঘ্ন ঘটানোর চেষ্টা করছি। বিশ্বাস করেন আমার যখন কি পরিমাণ খারাপ লাগতেছে, আমি জানি স্বয়ং আল্লাহ পাকও হয়তো আমাকে ক্ষমা করবে না। আমি আপনার পায়ে যেন ক্ষত করতে পারি এর জন্য আমি এখানে প্যারেক দিয়ে রাখছি, যাতে আপনি নামাজ না পড়তে পারেন। আমার ভাবতেই ঘৃণা লাগতেছে, আমি এত জঘন্যমূলক একটা কাজ করছি শুধুমাত্র জেলাস হয়ে। আলিফ সাহেব যদি পারেন প্লিজ আমাকে একটু ক্ষমা করবেন। আর আপনি তো নামাজ পড়েন, প্লিজ নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করবেন, আমিও যেন আপনার মতো দিনের পথে আসতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও জেলাস হয়ে এই কাজগুলো করেছি। থাক ম্যাডাম, সরি বলতে হবে না। আর আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আমি ক্ষমা করার কে? ক্ষমা করার মালিক একমাত্র উনি। ওনার কাছে ক্ষমা চান, উনি তো মহৎ, অবশ্যই ক্ষমা করে দিবেন। আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। স্যার, আমার ভাইয়ের তো কিডনি দুইটাই নষ্ট হয়ে গেছে। আমার জায়গা, জমি, ভিটা সব বিক্রি করে আপনারা 6 লাখ টাকা দিছি। আর কিচ্ছু নাই স্যার, দেওয়ার মতন আর কিচ্ছু নাই। আমার ভাইয়াটারে দয়া করে বাঁচান স্যার, আমার ভাইয়াটা নাহলে বাঁচবো না স্যার। আমরা গরিব মানুষ, একটু দয়া করে। স্যার স্যার একটু দয়া করে না আমাকে উপর স্যার, আমার মায়েটারে বাঁচাইতে হবে স্যার। জানেন কয়েকটা হসপিটালে লয়ে গেছিলাম, এরা সবাই কইছে আমার মায়ের নাকি ওই যে কি লাস্ট স্টেজ নাকি ওইটাতে আছে। আমার মায়েরও যদি এখন আমি তাড়াতাড়ি চিকিৎসা না করে আমার মায়েরে বাঁচাতে পারবো না স্যার। আপনার কাছে হাত জোর করে আমার মায়েরে বাঁচান স্যার। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, বাকিটা আপনার উপর, আপনি না করেন না স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলছি যে আমার হাতে যা আছে আমি তাই করতে পারবো। আপনারা যে আমাকে বারবার বলছেন টাকা কম নেন, টাকা কম রাখেন, আমি কোথা থেকে নেবো? হ্যাঁ, এটা মনে হচ্ছে একটা প্রাইভেট মেডিকেল, বুঝতে পেরেছেন? এখানে শুধু আমার নিয়মে চলে না, আমার অনেক স্টাফ আছে, সবাই মিলে যা করে তাই, বুঝতে পেরেছেন? আর আমার এই মেডিকেলে কম টাকায় কোনো চিকিৎসা হয় না।
আমার মেডিকেলে চিকিৎসা করাইতে হলে আমি যা বলেছি সেই টাকা দিতে হবে, আর না হলে আমি আপনাদের মেয়েকে কোনো চিকিৎসা করাইতে পারবো না। বুঝতে পেরেছেন? স্যার স্যার একটু বোঝার চেষ্টা করেন স্যার। আমরা না অনেক হসপিটালে গেছিলাম, সব জায়গা থেকে না না করে দিয়েছি, কারণ সব তো অনেক মেলা বড় বড় হসপিটাল, ওইখানে তো সামর্থ্য নাই। নিজের যা ছিল শেষ সম্বল, বিয়ের একটা স্বর্ণের চেন, ওইটাও বেচে দিছি। এমন একমাত্র আপনি আশা স্যার, আপনি না করেন না স্যার। আপনি যদি না করে দেন, বিশ্বাস করেন স্যার, আমার মাইয়ারে নিয়ে আমি আর বাড়ি ফেরত যেতে পারবো না, আমার মাইয়া হয়তো আরও আসবে না স্যার। আপনি এই কাজটা করেন না স্যার। স্যার, আমরা গরিব মানুষ, আমাকে শেষ সম্বল আপনারা। আপনারা যদি সাহায্য না করেন, আমাকে কে সাহায্য করবে? আমাকে ভাই, আমাকে কলজা ওরে স্যার, আমরা কেমনে বাঁচবো স্যার? দয়া করেন স্যার, দেখেন না কিছু করা যায় কিনা। হ্যাঁ ফকিনি বাচ্চা, চুপ। আর একটা কথাও বলবি না। কি তোরা কি মনে করেছিস আমি শুধু তোদের মায়ের চিকিৎসা করার জন্য এই মেডিকেল বসে আছি নাকি? এটা আমার প্রাইভেট মেডিকেল, আমার মেডিকেল আমার রুলসে চলে। বুঝতে পেরেছিস? আমি তোদেরকে যে কয় টাকার কথা বলেছি সেই কয় টাকা লাগবে। শোন, আমার মেডিকেলে চিকিৎসা করাইতে হলে আমার মতো করাইতে হবে। বুঝতে পেরেছিস? আর নাহলে যা যা ওই যে সরকারি হসপিটাল আছে, যা বেডের উপর ফালাই দিয়ে রাখ, 2 টাকাতে চিকিৎসা করা, যা লাগবে তাই এনে দিবি, করে দিবে, যা। স্যার আপনারা হলো ডাক্তার মানুষ, আপনাদেরকে আমরা ওই যে আল্লাহর পরে মানি, কারণ আপনারা চাইলে একটা মানুষের জান ফিরাই দিতে পারেন স্যার। অনেক আশা নিয়ে আপনাদের কাছে আইছি স্যার, আপনি এবার ফিরাই দেন না স্যার। আপনার কাছে আমি আবারও হাত জোড় করতেছি, দরকার পড়লে আমি আপনার পায়ে পড়ব, কিন্তু আমার মায়েরারে বাঁচান, আমার মায়েরারে বাঁচান স্যার। এই এই তোর বউ এত কথা কেন কয়? হ্যাঁ, এই তোর বউ এত কেন কথা বলে? আমি কি বলি বাংলায় বুঝিস না তোরা? শোন, বেশি যদি চিল্লাস না, বেশি ঘ্যান ঘ্যান করিস না, লাথি মেরে তোদেরকে এখান থেকে বের করে দেবো। আর তোর বাচ্চা আছে না, বাচ্চাকে বেড থেকে লাথি মেরে বের করে দেবো। কথাটা মাথায় রাখিস। হ্যালো হ্যালো, আমাদের মেয়ে না স্কুল থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করছে। কি বললে তুমি? আমাদের মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে? এই তুমি কোথায় থাকো? তোমাকে আমি বারবার বলেছি আমার মেয়ের দিকে খেয়াল রাখবে। হ্যাঁ, আর আমি ওকে আমাদের পাশের সরকারি হসপিটালে নিয়ে আসছি। কি বললে? সরকারি হসপিটালে তুমি নিয়েছো? দেখো, সরকারি হসপিটালে কোনো চিকিৎসা হয় না ঠিক মতো। তুমি একটা কাজ করো, তুমি মেয়েকে অ্যাম্বুলেন্স করে আমার মেডিকেলে এসো, আমি চিকিৎসা করাবো। কিন্তু তোমার মেডিকেলে তো রুম ফাঁকা ছিল না, তাই আমি বাধ্য হয়ে ওকে সরকারি হসপিটালে নিয়ে আসছি। আরে রুমের চিন্তা তুমি করো না, আমি বেড ফাঁকা করবো। তুমি তাড়াতাড়ি আমার মেয়েকে নিয়ে আসো। ওর না অনেক রক্তক্ষরণ হয়েছে, আর তুমি তো খুব ভালো করে জানো আমাদের মেয়ের রক্ত ও নেগেটিভ, যেটা খুবই রেয়ার। কি? ও নেগেটিভ রক্ত? ও মাই গড, আমার মেডিকেলে সব গ্রুপের রক্ত আছে, কিন্তু ও নেগেটিভ রক্ত নাই। কি করি? আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে আসো, ব্যবস্থা আমি করছি। ওকে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ। স্যার, কোনো কি সমস্যা হয়েছে আমাকে খুললে কইবেন? এই, আমি আপনাদেরকে বের হয়ে যেতে বলি নাই? বের হয়ে যান আমার রুম থেকে। স্যার, কিছু না মনে করলে একখান কথা কই। স্যার, ওই শুনলাম আপনার মাইয়া মনে হয় অ্যাক্সিডেন্ট করছে, রক্ত লাগবো। আর কইলেন আপনাগো নাকি ওই হাসপাতালে নাকি ওই ও নেগেটিভ রক্ত নাই। স্যার, যদি আপনি অনুমতি দেন, আমার না ও নেগেটিভ রক্ত, আমি আপনার মায়ের রক্ত দিতে পারি। কি বললেন আপা? আপনার ও নেগেটিভ রক্ত? আর আপনি আমার মেয়ের জন্য রক্ত দিবেন? কি বলছেন আপনি? একটু আগে আপনার মেয়ের চিকিৎসা করাবো না দেখে আমি যা না তাই বললাম আপনাদেরকে অপমান পর্যন্ত করলাম, তারপরেও আপনারা আমার মেয়ের চিকিৎসার জন্য রক্ত দিবেন? না না স্যার, এইসব করেন না স্যার, এইসব করে শুরু করেন না। মানুষ তো মানুষের জন্যই স্যার। কন আজকে যদি আমার জন্য আপনার মায়ের যদি জীবনটা বাঁচে, আমি এই কাজ কেন করবো না স্যার? আর ওই যে কইলাম না, মানুষ মানুষের জন্যই। আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই, কে দাঁড়াইব? তবে স্যার, আমরা তো
গরিব মানুষ, আপনারা তো মেলা বড় লোক, এমনও তো হইতে পারে আপনারা বড় লোক মানুষ, এই গরিব মানুষের রক্ত নাও নিতে পারেন, গরিবের রক্ত বইলে কথা। কিন্তু স্যার, যদি অনুমতি দেন আমি আমার রক্ত দিতে পারি আপনার মাইয়ারে। না না আপা, আমাকে এই কথা বলে লজ্জিত করবেন না। বিশ্বাস করেন, একটু আগে আমি আপনাদেরকে যা না তাই বলে অপমান করলাম, তারপর আপনারা আমার মেয়ের জন্য রক্ত দিবেন? আপনারা কত ভালো মানুষ, আর আপনাদেরকে আমি সারা দিন খারাপ ব্যবহার করেছি, আপনাদের সাথে কত কথা বলেছি, আপনার মেয়েকে মেডিকেল থেকে নিয়েও যেতে বলেছি, আপনারা আমার মেয়ের জন্য রক্ত দিবেন? ম্যাডাম, আমি আপনাদের পায়ে ধরে, ম্যাডাম প্লিজ প্লিজ আমার মেয়ের জন্য রক্ত দেওয়ার, মেয়েটাকে বাঁচান। আমি কোথা দিতেছি, আপনাদের মেয়েকে আমি চিকিৎসা করাবো। বিশ্বাস করেন, আপনার মেয়ের যত খরচ লাগে আমি সব দিব বলতেছি। আপনাদের কোনো টাকা দিতে হবে না, আর আপনাদেরকে কখনো কেউ কিচ্ছু বলবে না, আপনাদের মেয়েকে কখনো সরকারি হসপিটালে কেউ নিয়ে যেতে বলবে না। প্লিজ প্লিজ আমার এই উপকারটা আপনারা করেন ম্যাডাম। স্যার, ভাইজান, আমার এক প্লেট ভাত দিবেন? আমার না অনেক খিদা লাগছে। এই সকাল বাজে 11টা, ভাত দিব মানে? এই ঢাকা শহরে কি এত সকালে কেউ ভাত খায়? এখানে ভাত সাথ এখন নাই, ভাত হইব 12টা 1টার পর, তখন আইসো। কিন্তু ভাইজান, গ্রামের মানুষরা তো এই দিনের বেলায় ভাত খায়, আর আমি তো গ্রাম থেকে এসেছি, আমার দেন না এক প্লেট ভাত। আচ্ছা, খিদা লাগছে যেহেতু টেবিলে গিয়ে বসো, টেবিলে বসলেই খাবার দিব, যাও ওইখানে যাও। কিন্তু ভাইজান, এখন কথা, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই। এই, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? ভাইজান, আমি হাসা কথা কইতেছি, আমার কাছে সত্যিই কোনো টাকা পয়সা নাই। ভাইজান, আমার দেন না কিছু খাওয়ান, আমার মেলা খিদা লাগছে। আচ্ছা, আমি যতদূর দেখতেছি তুমি বোধহয় ওই সামনের মহিলা কলেজে পড়ো, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে গিয়ে খাও, যা মন চায় খাও, বিল পরে দিয়ে দিও, যাও। ভাইজান, আমি যে এখানে খাবারটা খাবো, আমি কিন্তু এখানে কাম করে দিয়ে আপনার ওই খাবারের বিল আমি পরিশোধ করে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আগে যাও, ওইখানে যাও, খাবার খাও। এই ওইখানে ডিম ভাজি আর পরোটা দাও, যাও। হ্যাঁ, দেখতে আছে। ভাইজান, আমারে কি আরেকটা রুটি দেওয়া যাবো? কিছু লাগবো না, ডিম ভাজি কিছু লাগবো না, একটা খালি রুটি দেন আমারে। ভাইজান, আমি না পেটটা ভরে খাইছি, আমার খিদে মিটে গেছে, আর আমারে খালি কোন কি কাম করা লাগবে আমি এখনই করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, খাইছো ভালো হয়েছে, কোনো কাজ করতে লাগবো না, যাও তুমি তোমার ক্লাসে যাও। ভাইজান, আমি তো কইছি যে আমি কাম করে বিল পরিশোধ করবো, আমি যেহেতু খাবারটা খাইয়া ফেলেছি, কামটা আমি করবোই, আপনি খালি কোন কি কাম করা লাগবো। আহা, বললাম তো কোনো কাজ করতে লাগবো না, খাইছো ভালো হয়েছে, এখন যাও তো, কাজ করা লাগবো না। না ভাইজান, এই রলে চলবো না, আমি কিন্তু আপনাদের প্রথমে কইছিলাম আমি কাম করবো, বিল পরিশোধ করবো, তারপর খাবো। আমি খাইয়া ফেলেছি, এখন আমার কাম করতে হবে, কাম করে বিল পরিশোধ করতে হবে, তারপর আমি
কেমনে যাবো? এর আগে আমি এক পাও লড়বো না। এখন আমার ভাইজান কন যে আমার কি কামনা করা লাগবে, আমি জলদি করে দিতেছি। আরে বাবা, তোমারে বললাম তো কোনো কাজ করতে লাগবো না, মাথা গরম করো না, আমার এমনিতে মেলা কাজ এখানে। তুমি যাও, খাইছো ভালো হয়েছে, যাও। এই মেয়ে, এদিকে এসো। শোনো, তোমার বিল নিয়ে আর চিন্তা করতে হবে না, তোমার বিলটা আমি নিয়ে দিচ্ছি। কেন স্যার, আপনি আমার বিল দিতে যাইবেন কেন? আপনি কি আমারে চেনেন? চেনার দরকার নেই। ওই যে শুনতেছিলাম তো এতক্ষণ যাব, বিল নিয়ে তুমি অনেক কথা বলতেছিল, তুমি তাকে জোর করতেছিল। জোর করতে হবে না, উনি যেহেতু তোমাকে কাজ করতে বারণ করতেছে, তাহলে তুমি কাজ কেন করতে চাচ্ছ? আর তুমি বিলের বদলে কাজ কেন করবো? স্যার, উনি আমারে প্রথম কইছিল আমি এনে খাবার খামু, তার বিনিময়ে কাম করে হের বিল পরিশোধ করবো। আমি তখন খাবারটা খাইয়ে ফেলাইছি। এখন যাইয়া হেরে কইছি যে আমার কিছু কাম দেন, আমি কাম করি, কাম করে আপনার বিল পরিশোধ করি। এখন হে কইতেছে না, তোমার কোনো কাম করা লাগবে না। এখন স্যার আপনিই কন, আমি যদি এই বিলটা না দিয়ে এখানে চলে যাই, আমি হাসরের ময়দানে ঠেয়া থাকবো না? আল্লাহকে আমার এর জন্য মাফ করবো? আমি তো খাবারটা খাইয়ে ফেলাইছি। স্ট্রেঞ্জ। বাই দ্য ওয়ে, তোমার বাড়ি কোথায়? তুমি কি করো? অ্যাকচুয়ালি তোমার মতো মেয়ে তো এখন খুব কমই দেখা যায়, মানে এরকম মানুষই তো আমি দেখিনি। কেন স্যার, আমি এমন কি করলাম? আমি তো হুদাই এই খাবারের বিলটাই দিতে চাইছি, আর তো কিছু করি নাই। আচ্ছা, একটা প্রশ্ন করি, তুমি এখানে কি করতে আসছো? আমি ঢাকা শহর আইছি পড়াশোনা করার লাইগা, বড় চাকরি করবো এর লাইগা। চাকরি বাদা কইরা বাপ মার স্বপ্ন পূরণ করুন। আপাতত পড়াশোনার পাশাপাশি একটা ছোটখাটো কাম কাজ হইলেই হইব। কাজ করতে চাও? কি কাজ করতে চাও? ওই যে ধরেন সিমেন্টের বস্তা টানা, তারপরে আরো কত কি আছে, হোটেলে কাম করা, গার্মেন্টসে কাম করা, যে কোনো কিছু হইলেই চলবো। আর থাকার একটু ব্যবস্থা হইলে আর কিছু লাগবো না। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দিচ্ছি। কি কোন স্যার, হাসা কইতেছেন? আপনি সত্যি আমার এই কামের ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ, সত্যি। স্যার, আপনার মেলা ধন্যবাদ স্যার। আমি যে কি কই আপনার শুকরিয়া আদা করবো স্যার, আমার না ভাষা নাই স্যার। ধন্যবাদ দিতে হবে না, আমি তোমার খাবারের বিলটা দিয়ে দিচ্ছি। তুমি যা ভাবতেছো না, তুমি যদি বিলটা না দিতে পারো তাহলে তুমি তার কাছে ঋণী থাকবা, সেটা আর থাকবা না। বিলটা তো আমি শোধ করে দিচ্ছি, তাহলে ঋণী কিভাবে থাকে? চল। এক্সকিউজ মি ভাইয়া, বিল কত হয়েছে আমাদের? আপনাদের 2 টেবিলের বিল কত হয়েছে? রে বিল 200 টাকা হয়েছে। 200 টাকা হয়েছে ভাইজান। এনে। চল। এই হচ্ছে তোমার কেবিন। আজকে থেকে তুমি এখানে বসে অফিস করবে, খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে কিন্তু। আর হ্যাঁ, কলেজ কোনোভাবে মিস করা যাবে না, কেমন? জি স্যার। স্যার, আপনি যে কত ভালো একজন মানুষ, আমি না কইতে পারবো না। আপনি আমার জন্য যা যা করলেন, আমারে এত সুন্দর একটা কাম দিলেন, বিশ্বাস করেন স্যার, আমি সারাটা জীবন আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো।